খবর, ব্রেকিং নিউজ আসছে। প্লিজ 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 শঙ্কুদা প্লিজ শুনবো ব্রেকিং নিউজ আসছে। গড়বেতার ছবি দেখাবো একবার। ওই দেখুন অবস্থা, ইট পাথর ছোড়া হচ্ছে রীতিমতো। বিজেপি প্রার্থী প্রণত টুডুকে তাড়া করা হয়েছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হলো। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মাথা ফাটলো। রাজু প্রতিনিধি আমার সঙ্গে আছে। রাজু, প্রণত টুডুকে তাড়া করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো, সামলাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গায়েও ইট লাগলো। কেন কেন কি হয়েছিল ওখানে? দেখো, অথবা প্রথমে বলবো যে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সেখানে প্রণব টুডু গিয়ে যখন বিভিন্ন বুথ কেন্দ্রগুলোতে ঘুরতে শুরু করেছিল, সেখানে নাকি অভিযোগ করা হয়েছে যে মানুষকে নাকি ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করা হয়েছিল। এবং একটি মেয়েকে দিয়ে সংবাদ মাধ্যমে বলানো হয়েছিল যে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে যাতে সে ভোট কেন্দ্রে যেতে না পারে তার জন্য। এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে নাকি মাংস ভাত রান্না করে খাওয়ানো হচ্ছে। সেক্ষেত্রে গোটা বিষয় নিয়ে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল এবং সেই প্যানিকটা এমনই ছড়িয়েছিল যার ফলে স্থানীয় মানুষজন এবং স্থানীয় যে মানুষ রয়েছে তারা বিজেপি দূর হাটাও স্লোগান দিতে শুরু করে প্রণব টুডুকে দেখে। এবং তারপরেই হঠাৎ করে সেখানে কেন্দ্র বাহিনীর সাথে বচসা শুরু হয় এবং তারপরেই শুরু হয় তাদেরকে তাড়া করা এবং ইট বৃষ্টি। এবং সেই ইট বৃষ্টিতে আহত হয় কেন্দ্র বাহিনীর এক জওয়ান এবং সংবাদ মাধ্যমের 2 জন। এবং গাড়িগুলো যেগুলো ছিল সেই গাড়ি ভাঙচুর করা হয় যথারীতি। এবং সেখান থেকে কেন্দ্র বাহিনীকে এবং প্রার্থীকে পালিয়ে যেতে হয়, কারণ এতটাই ইট বৃষ্টি হচ্ছিল সেখানকার মানুষের অভিযোগ যে এলাকায় প্যানিক সৃষ্টি করা হচ্ছে ভোট কেন্দ্রগুলো গিয়েতে। এবং সেই ভোট কেন্দ্র গিয়ে যে প্যানিক হচ্ছে সেটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে যাতে মানুষ যে ভোট দিতে যেতে পারেনি তা বলানো হচ্ছে, কিন্তু সেখানে মানুষ ভোট দিতে যেতে পারছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় তৃণমূল নেতা। তাদের বক্তব্য যে সেখানে মানুষ ভোট দিতে যেতে পারছে, তা সত্ত্বেও এই ধরনের কথা বলার পরে মানুষ খেপতে শুরু করে এবং তারপরে আপাতভাবে শান্ত। ভোটের সময় তো এরকম ছবি দেখা যায় না, আজ এই পরিস্থিতি হলো কেন? দেখো, এর আগে ভোট হয়েছে, সেই ভোটে কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি বা এই ধরনের ঘটনা দেখা যায়নি এই এলাকায়। হঠাৎ করে আজকের দিনে এই ঘটনা এবং যে প্যানিক করা হয়েছে সেখানে বলা হচ্ছে 100 মিটারের মধ্যে রান্না করা হয়েছে এবং খাওয়া দাওয়া হচ্ছে এবং ভোট কেন্দ্রে মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এটা বিজেপির প্রার্থী বলছে যে ভোট কেন্দ্রে মানুষকে ভোট দিতে যেতে বাধা দিচ্ছে স্থানীয় তৃণমূল, কিন্তু স্থানীয় মানুষের বক্তব্য কোন দলেই তাদেরকে গড়বেতা এইভাবে উত্তপ্ত হয় না, শান্তিপ্রিয় ভাবে ভোট হয়, প্রত্যেকবার শান্তিতে ভোট হয়, এবারও তো তাই দেখছি। কিন্তু তারপরেই যখন এই ছবি, এবার নির্বাচন কমিশন আরো বাহিনী পাঠাচ্ছে, আরো ফোর্স পাঠাচ্ছে সেখানে, যত দ্রুত সম্ভব কিউআরটি যেন সেখানে পৌঁছয় নির্দেশ নির্বাচন কমিশনের। অর্পিতা, নির্বাচন কমিশন থেকে কি জানতে পারছি আমরা? দেখো, কমিশন সূত্র থেকে খবর যে এই গড়বেতায় যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যেখানে কিনা ধুমধুমার বৃষ্টির যে ঘটনা, সেই ঘটনায় আরো কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ, পাশাপাশি আরো কুইক রেসপন্স টিম বা কিউআরটি কে পৌঁছানোর নির্দেশ দিয়েছে কমিশন। গড়বেতার ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই আরো কেন্দ্রীয় বাহিনী পৌঁছাবে এমনটাই সিইও তরফ থেকে জানানো হয়েছে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কারণ গড়বেতাতে যে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভোটের দিনে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেখানে আরো কেন্দ্রীয় বাহিনী এবং কিউআরটি এখনই পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছে সিইও তরফ থেকে। পাশাপাশি সেখানে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের সূত্র থেকে, কিন্তু সেরকমটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ। এই খবরে নজর থাকবে, একটা বিরতির পর সঙ্গে থাকুন।